সবাই জানে যে আমাদের নতুন কাউন্টার, যেখানটা থাকছে শাড়ি, কুর্তি, চুড়িদার, টু পিস, থ্রি পিস, গাউন, সমস্ত কিছু থাকছে। তো এবছর আমরা এতটুকুতেই সাজবো, কেননা পুরো দোকান জুড়ে আজকে আমরা চেষ্টা করছি শীততাপ নিয়ন্ত্রিত করার জন্য। তো চলছে কিছুটা কাজ, তার জন্য কাজ প্রিপারেশন চলছে, তাই লাইভে আসতে পারিনি কালকে। আজকে এসছি পুরোপুরি হোলি নিয়ে। আমরা স্বদেশ বস্ত্রালয়ের পক্ষ থেকে সমস্ত ক্রেতা বন্ধুদের এবং আমাদের শুভানুধ্যায়ীদেরকে আমাদের হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আবারও শুভ সন্ধ্যা। আমরা আজকে হোলি নিয়ে বলবো, আর হোলির কিছু পোশাক দেখাবো। হোলি নিয়ে আমি প্রত্যেক দিনই লাইফে একটাই কথা বলি, হোলি খেলবেন অবশ্যই। কেন না, আমরা সনাতনী, আমরা হোলি খেলবো না এটা হয় না। কেননা রং, শ্রীকৃষ্ণ পর্যন্ত রংটা খেলেছিলেন। এই হোলিতে আমরা সবাই মেতে উঠবো, কিন্তু যে আপনার কাছ থেকে রংটা নিতে ইচ্ছুক তাকেই রংটা দেবেন। দয়া করে কেউ কাউকে জোর করে রং দেবেন না, তাতে নিজেদের মধ্যে অশান্তিও বাড়বে আর সবকিছু সম্পর্কটা নষ্ট হতে থাকবে। তো শুরু করছি আজকে আমাদের লাইভ হোলির জন্য। স্পেশালি ওই কনসেপ্টে, রাধাকৃষ্ণ কনসেপ্টে আমরা কুর্তিটা দেখাবো। খুব সুন্দর, পিওর লিলেনের উপরেই আছে, লিওন কাপড়ের উপরে। কেননা এটা তো ওয়ান টাইম ইউজ, আর রং মানে রং যদি দাগ না লাগে তাহলে হোলির কোনো মজা নেই। সেই কারণে হোয়াইট, আপনি হোয়াইটের উপরে পরতে পারবেন। সমস্ত সাইজ অ্যাভেলেবেল, স্টক রেডি আছে। স্টক থাকতে থাকতে কিনুন। কনসেপ্টটি শুধু দেখুন, সনাতনী শাশ্বত, তার একটা পুরো আভা দেখানো যাচ্ছে। খুব সুন্দর মডেল, এবং ময়ূর পালক দিয়ে। হ্যাঁ, আমরা ময়ূর পালক বলতে গেলে একটাই জিনিস আমরা দেখেছি, কৃষ্ণের মাথায় ময়ূর পালক থাকে। তো তার ইতিহাস বলতে গেলে অনেক কিছু বলতে হবে। অনেক বিজ্ঞ ব্যক্তিরা আছেন, ওনারা জানেন, এবং ইউটিউব খুঁজলে এখন অনেক কিছুই পাওয়া যায়। তো সেই ময়ূরের পালক দিয়ে প্রত্যেকটা কনসেপ্টে আপনি দেখতে পারেন খুব সুন্দর করে। সমস্ত সাইজে অ্যাভেলেবেল, 46 বডি অবধি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল। হোলি খেলার জন্য সাদা ড্রেসের অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, কুর্তি পরবেন, তাহলে নারীদের সুরক্ষাটা অনেক বেশি। কেননা হোলিতে তো সবাই উপর মেতে ওঠে। তো কুর্তিটা পরলে নিজেকে একটু ফিট রাখা যায়, আর শাড়ি পরে অতটা ফিট থাকে না। তাই শাড়িটা আজকে দেখাতে যাবো না, আগের দিনও বলেছি সাদা শাড়ি পরতে পারেন। নারী দিবসে দেখানো হয়েছিল যে হোলিতে সাদা শাড়ি পরবেন, সাদা পাঞ্জাবি পরবেন। আমরা চেষ্টা করছি আজকে যদি আরেকবারও লাইভে আসা যায়, সাদা পাঞ্জাবি। কিছু ড্রেস কোড আমরা আজ থেকে ট্রিক দেব যে কি পরা উচিত। হোলির দিন কি পরবেন, যতটা সম্ভব হোয়াইট ড্রেস পরবেন। যদি হোলির দাগ না লাগে তাহলে হোলি খেলার কোনো মজা থাকবে না। এটা কিন্তু একদম বাস্তব কথাই। আমরা বাইরের দিকে দেখেছি বা টিভিতে দেখি যে যে জায়গাগুলো হোলি নিয়ে খুব বেশি মাতোয়ারা, যে জায়গাগুলো, যে রাজ্যগুলো, সেখানে দেখেছি আমরা সবাই সাদা ড্রেস পরেই কিন্তু বেরোয়। ওই পুরনো পোশাক পরে বেরিয়ে কিন্তু গায়ে রং লাগায় না। আমরা সেখান থেকে একটু যদি কম দামের পোশাক পরি, কোনো বেশি দামের যে পরতে হবে তা নয়। হ্যাঁ, আপনার কাছে পুরনো হোক, কিন্তু সাদা পরুন, দাগটা লাগবে। আর যারা রং দেয় তাদেরও একটু মজা লাগবে যে আমি দাগটা লাগাতে পেরেছি। রং হচ্ছে রাঙানোর জন্য, রংটা রাঙাতে হবে। তো সবাইকে বলবো, আমরা হোলিতে মাতবো ঠিকই। যে আপনার কাছ থেকে রং নেবে ওকেই আপনি রং দেন, যে চাইবে না তাকে রং দেওয়ার দরকার নেই। সবাই সবার সম্পর্ক বজায় রেখে হোলিতে আবার মেতে উঠুন। মাত্র 2-3 দিন বাকি আছে, 14 তারিখ হোলি। তো সবাই মেতে উঠুন। আমাদের স্বদেশ বস্ত্রালয়ের পক্ষ থেকে হ্যাপি হোলি, হ্যাপি জার্নি। সবাইকে শুভরাত্রি, নমস্কার।